This channel is for educational and informational purposes only. We do not provide financial or investment advice. Always do your own research before investing in cryptocurrency. সো রাজীব দা, আমরা বিভিন্ন রিপোর্ট দেখতে পাচ্ছি যেখানে ট্রেডিং ফিল্ড এমন একটা ফিল্ড যারা মার্কেটে আসে, রিপোর্ট ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সার্ভে ওয়াইজ যে আলটিমেট 90%, 92% লোক কিন্তু এখান থেকে বেরিয়ে যায়, আলটিমেট লস করে ফেলে, টিকে থাকতে পারে না। তো এর অ্যাকচুয়াল কারণ কি কি মনে হয় তোমার, প্রবলেমটা কোথায়? এটার যে মূল সমস্যা সেটা হয়েছে না শিখে কাজ করার জন্য। যতক্ষণ না ট্রেডাররা শিখবে ট্রেডিং, ততক্ষণ লস গ্যারান্টি, মানে কেউ তাকে বাঁচাতে পারবে না লসের থেকে। তো এর একমাত্র সলিউশন হয়েছে শেখা। শিখতে তোমাকে হবেই। না শিখে যতদিন তুমি কাজ করবে মার্কেট থেকে তুমি লস করতে থাকবে, একটা সময় মার্কেট তোমাকে মার্কেট থেকে বের করে দেবে। তো এর আলাদা করে কোনো সলিউশন নেই। আমি মনে করি এর একটাই সলিউশন, টাইম দেওয়া মার্কেটকে এবং শিখতে থাকা। ওকে, এর পাশাপাশি আমি তোমাকে আরো একটা জিজ্ঞাসা করছি, আজকের ডেটে আমরা মার্কেটে অনেক স্ট্র্যাটেজি, অনেক কিছু নিজেরাও শেখাই বা কম বেশি সকলেই জানে। আজকের ডেটে যদি রাজীব দাকে বলা হয় তুমি কিভাবে ট্রেড করো, যদি খুব সংক্ষেপে সিম্পল এক লাইনে যদি বলে যে রাজীব দা কিভাবে ট্রেড নেয়, কি দেখে ট্রেড করে আলটিমেট? আমি প্রথমে মার্কেটের টোটাল স্ট্রাকচারটাকে দেখি যে মার্কেট এই মুহূর্তে বেয়ারিশ মুভমেন্টে আছে না বুলিশ মুভমেন্টে আছে। এটা আমি ফার্স্টে আইডেন্টিফাই করে নিই। এটা আইডেন্টিফাই করার পরে যদি বুলিশ মুভমেন্ট থাকে আমি পজিটিভলি যাওয়ার চেষ্টা করি, আর যদি বেয়ারিশ থাকে তাহলে আমি যেটা শর্ট সেলিং সেই দিকে যাওয়ার চেষ্টা করি। এইবার সেটাকে আমি ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে ধীরে ধীরে, যতক্ষণ না ট্রেডের জোন আইডেন্টিফাই হচ্ছে, যতক্ষণ না ট্রেড সঠিক জায়গা আমি বুঝতে পারছি যে এন্ট্রি নেওয়ার মতো, ততক্ষণ আমি এন্ট্রি নিয়ে না ধৈর্যের সাথে অপেক্ষা করি। তোমার সঙ্গে আরো একটা লিঙ্কেড যদি প্রশ্ন করি, যে তুমি বেশ মার্কেটে অনেক বছর ধরে আছো, ধরে নাও আজকের ডেটে তুমি একজন নতুন ব্যক্তি, ঠিক আছে, যা শিখেছো সব ভুলে গেছো, আর এতদিনের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে যদি নতুন করে ট্রেডিং শুরু করতে হয়, সবার প্রথমে তুমি কোন কোন বিষয়গুলো শিখতে চাইবে? ট্রেডিং শিখতে হলে সবার প্রথমে আমি যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে, ফার্স্ট আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য একদম যেটা বিগিনার লেভেল, অর্থাৎ ক্যান্ডেল স্টিক থেকে শুরু করে চার্ট প্যাটার্ন থেকে শুরু করে, এবং সব থেকে বেশি ফোকাস আমি যেটা করব সেটা হচ্ছে প্রতিদিন প্রচুর পরিমাণে আলাদা আলাদা কয়েনের চার্ট আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব, স্টাডি করার চেষ্টা করব। দিনে অন্তত মিনিমাম 20 থেকে 30টা কয়েন তো আমাকে ডেলি চার্ট দেখতে হবে, শুধু দেখতে হবে যে কোনটার রিয়াকশন কি রয়েছে। এভাবে শুরুটা এইভাবে। আমি এইভাবে বুঝলাম, আজকে যদি রাজীব দা যা শিখেছে সব ভুলে যায় আর নতুন করে শুরু করতে চায়, ক্যান্ডেল স্টিক প্রাইস অ্যাকশনে জোর দেবে এবং আলটিমেট অ্যানালাইসিস কতটা কি কাজ করছে, কোন কয়নি কি ফ্রেম তৈরি হচ্ছে, কি সিনারিও তৈরি হচ্ছে, এগুলোকে ব্যাক টেস্ট করতে হবে বা দেখতে হবে। আমরা যদি মার্কেটে অ্যাক্টিভ না থাকি, হুট করে এসে ট্রেড নেই, আমাদের লস হবে। আমাদেরকে দেখতে হবে সব ট্রেড, সব কয়েন যে সব সময় আমাদেরকে প্রপার সেটআপে তৈরি হবে এমন কিন্তু না। হয়তো কোনোটা 10 দিন পরে হবে, কোনোটা 5 দিন পরে হবে, কোনোটা এখনই হবে। কিন্তু যদি আমরা নজরই না রাখি তাহলে আলটিমেট বুঝতে পারবো না যে কোন কয়েনটার কি মুভমেন্ট হয়ে আছে। হতে পারে এমন সময় ট্রেড নিলাম, খারাপ সময়, এটাই মেন, তাই তো? একদম একদম একদম। আমাদের অনেক বেশি করে চার্ট ওয়াচ করতে হবে, বেশি বেশি করে আমাদের দেখতে হবে। যত বেশি আমরা চার্টটাকে দেখব তত সেটা আমাদের মাইন্ডে সেট হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মার্কেটটা চলে কিভাবে। ওকে, তো আমরা বেশ কয়েকটা ছোট ছোট প্রশ্ন জেনে নিলাম নতুন অডিয়েন্স যারা আসবে মার্কেটে তাদের জন্য। এবার আমাকে একটা কথা বলো, যে আমি একজন নতুন অডিয়েন্স, আমি মার্কেটে লাভ লস হবে আমরা সকলেই জানি, কিন্তু এমন কিভাবে ট্রেড নেব যে বড় লস হবে না, ছোট লস হবে? অ্যাকচুয়ালি তুমি কিভাবে এতদিন মার্কেটে আছো, কিভাবে রিস্ক মেনটেন করো? রিস্ক মেনটেন যেটা আমি করি পার্সোনালি, একটা সময় আমিও ভুলভাল করতাম। যখন আমি বুঝতে পারলাম যে ট্রেডিংটা প্রাইস অ্যাকশন বা ট্রেডিং শিখে যাওয়াটাই শেষ গল্প নয়, ট্রেডিং এর মূল মন্ত্র হয়েছে
যেটা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। কেননা আমি 5টা ট্রেড প্রফিট করলাম আর একটা ট্রেডে বড় লস করলাম, তাহলে আমার পুরো ব্যালেন্সটাই চলে গেল। রাইট। তো এই জায়গাটার জন্য আমি এখন যেটা করি সেটা হয়েছে সব সময় আমি চেষ্টা করি যাতে প্রফিটটা বড় হয় আর লসটা ছোট হয়। তার জন্য মোটামুটি আমি 1:2 আর 1:3 ম্যাক্সিমাম ফোকাসে রাখার চেষ্টা করি। আর আমি মনে করি অডিয়েন্সের এটাই জন্য সবাই ফোকাসে রাখলে তাহলে কন্টিনিউ সেও আস্তে আস্তে প্রফিটেবল হয়ে যাবে। ওকে, অডিয়েন্সের জন্য একটা সংক্ষেপে বলে দিতে যে 1:1 বা 2 ম্যাক্সিমাম লোক জানে, বাট তারপরেও বলে দিই 1:1 মানে আমাদের লস যতটা লাভও ততটা। একটা ট্রেডে যদি $5 লস হয় তো প্রফিটও $5 হবে, এটা হচ্ছে 1:1। আর যদি আমরা এইভাবে ট্রেড নেই তো আলটিমেট যদি 10টার মধ্যে 5টা লস যায় 5টা লাভ হয়, তো দিন শেষে আমরা লাভে কিন্তু থাকলাম না, কারণ 1:1 মানে 50 লস 50 লাভ। কিন্তু আমরা যদি সেই ট্রেডগুলোই নিই যেগুলো কমসে কম 1:2, মানে যদি লস যায় $5, প্রফিট গেলে $10, বা লস গেলে 100, প্রফিট গেলে 200, মানে যা লস তার ডবল হচ্ছে প্রফিট। তো কমসে কম আমি মনে করি নতুনদের বেশি ট্রেডে না গিয়ে 1:2 বা 1:3-তে ট্রেডগুলো যদি ওই রকম কোনো সেট আপ মিলে তাহলেই নেওয়া উচিত। তুমি কি বলো? একদম একদম 1:1 ট্রেড যদি রেশিও থাকে তাহলেও কিন্তু সেটা লসেই কনভার্ট হয়। তার কারণ হয়েছে ট্রেডিং ফি প্রফিট যা লস তা এক, কিন্তু এক্সচেঞ্জের তো একটা চার্জ আছে। আলটিমেটলি সেইভাবেই যদি কেউ করতে থাকে তাহলে তার কিন্তু লসই হয়। তো মিনিমাম 1:2 কে ফলো করতে হয়, এটা মিনিমাম। ওকে, চলো আজকে আমাদের ভিডিও এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা সবাইকে। মনে করেন রাজীব দাকে মাঝে মাঝে লাগবে এইরকম সেশনে, তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যেন মাঝে মাঝে রাজীব দাকে আমরা পাই, এবং আমি এবং রাজীব দা মিলে আরো আপনাদের জন্য এইরকম কিছু ইম্পর্টেন্ট ভিডিও আনতে পারি। আর যদি কোনো প্রশ্ন থাকে সেই টপিকগুলো কমেন্ট বক্সে লিখে দিও যেন আগামী দিনে সেই টপিকে ভালোভাবে আমরা হেল্প করতে পারি, তাই কি না? ডিপেন্ড করছে কতজন লাইক করছে আর কতজন কমেন্ট করছে, তার উপর রাজীব দা আসবে কিনা ডিপেন্ড করছে, রাইট?